ভালো রাস্তা না এখন? পুরো ভালো একদম ভাঙচুর আছে। কোথায়? এই রাস্তাটা না, এই তো ইয়া পর্যন্ত যাইব না না? ওর ইয়া দিয়ে তো পর্যন্ত যাইব না তো? হ্যাঁ যদি হ্যাঁ একদম ওই ওর কি বলে আর একটু লোক পাঠাইতে হবে, জিনিসপত্র আছে কিছু। ওকে আমার তোর ফোর্ট দেখছেন এইখান থেকে কতটুকু ভিতরে আর? এই রোডের মাথায়। এই রোডের মাথায় আমরা তো এই মোটরসাইকেলে ফলো করে যাবো না? এটা হলো পুরো বাইকের রাস্তা। আমরা আমাদের লোকেশনের প্রায় কাছাকাছি চলে আসছি। গাড়ি রাখা যায় না। সেফ না, এটাই হচ্ছে সমস্যা। গাড়ি রাখবো কিন্তু মানে গাড়িগুলো আমার পাশে রাখবো, বাম টার্ন করলাম ওইখানে রাখবো, ওদের ওইখানে গাড়ি রাইখা এখানে ঠিক আছে এখানে জিনিসটা আমাদের তখন ওটা জিনিসটা হয়তো ঠিক আছে গুড আইডিয়া তারপরে তোকে হোন্ডা দিয়ে আবার নিয়ে আসবো দুজন। জ্বালা রাখ দিব, লাইট জ্বালা রাখ। চলে তো আমরা ওই আপনার এইগুলা যেগুলো মাল সামান এগুলো আছে এগুলো একটু বের করি, বের করে আমরা একটু হাতে নিই, বুঝছিস? এটা বেটার হবে। সিগারেটটা খায় নাই সবাই? আমাদের অটো আছে, ঠিক আছে, কিন্তু মানে আজকে অনুষ্ঠান চলতেছে তো। একটা ম্যানেজ করা যায় না? একটা আমরা হেঁটে গেলাম, পাল্টা গেল কতটুকু? আমার এখান থেকে মোটামুটি 3 মিনিট হয়। 3 মিনিট ও 3 মিনিট কোনো ব্যাপার না অল্প 3 মিনিট তুই তো বলছিস অনেক। আপনার অবস্থা তাহলে আর ঝামেলাটা না দেখেছি 3 যদি যা আমি আসতেছি, তোর যে- সবার রিসিভ করে নামে। তোমার গাড়ি থেকে যে মিসম্যানেজমেন্ট। এই ব্যাগ ট্যাগ এগুলো সব কিছু নিয়ে আসা হয়েছে। আর ব্যাগ নাই তো না? আর কিছু নাই? আছে আর কিছু? আসার পর থেকে খুব অস্থিরতার ভিতর দিয়ে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ব্যাগ ট্যাগ ছিল। তো একটু আগে আমরা এখানে খাওয়া দাওয়া সবাই শেষ করলাম, এখন খাওয়া দাওয়ার পালা শেষ। আর চেন বুঝা যায় আমার জ্যোতি চেন বাড়িছে এখন আমরা ইয়া করব, আমার দেখা যায় না তো এই এখন আমরা ফায়ার করব না ফায়ারিং করব। ফায়ারিং করব না আরে কি করব রে আমরা লাকড়ি জ্বালাবো এই লার্কি কি করব, লার্কি লাকড়ি লাগাবো না লাকড়ি বেটা লাকড়ি জ্বালাবো লার্কি আমরা এখন আসলে ওই সামনে আগুন জ্বালাবো, ওই জায়গায় অনেক ঠান্ডা এখানে। ক্যামেরা বাবা, ক্যামেরাই তো মশিরের 6 গেল। আমরা এখন যাচ্ছি সবাই আগুন জ্বালাইতে, ওইখানে আমরা আবার দেখাচ্ছি সবার সাথে। তো এটা থাক আমার এখানে এই যে রাজীব আসছে, ওই পাশে ছিল, তখন ছিল না আমাদের সাথে, এখন চলে আসছে। তো যাই হোক, আমরা কফি টফি খাইলাম আর কি, এখন যাই গিয়ে দেখি কি ওইখানে কি ব্যবস্থা করছে। ওকে, সিগারেট কেমন নিমু? মোটামুটি ওয়েট আমার যা মনে হয় 40 কেজি তো হবে। 40 লিটার 60 লিটারের ব্যাগ, 40 কেজি ওয়েট। নাইস, বার্ন হবে আজকে, সেই বার্ন হবে।
পাশে গোল 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 ডানে যা তুই ডানে যা আগুন সর আগুন নিয়ে যাও ওই দেখি তো কি কি আমরা যেখানে তাবুতে লাভ ইচ্ছে করছি আসলে এই জায়গাটা এতটাই সুন্দর যেটা বলে বোঝানো যাবে না। কেউ যদি নিচে বাস্তবে না আসে, যাই হোক সকালে সূর্য উদয় দেখলাম, এরপর এখন খেজুরের রস আর আমাদের বন্ধু দীপু নিচ্ছে নামাচ্ছে, আর উনি রিসোর্টের আমাদের ব্যবস্থাপনায় ছিল ওনাদের লোক মাশাআল্লাহ নামালো। আসেন আমরা দেখি এই রসটা কিন্তু একদম fresh। ঢাকা ছিল এবং আমার মোবাইলটা সম্পূর্ণ ঢাকা ছিল, যার কারণে কোনো রকম প্রবলেম নাই, কোনো রিস্ক নাই। অনেকে ভয়ে রস খেতে চান না, বাদুর কিংবা ভাইরাসের প্রবলেম আছে কিনা। ওই যে এখনো পড়তেছে দেখতে টপ করে আগরে তো ভাইয়া লাগে আরেকটা ফুটেজ নিব বেশি গেছে টাটকা রস, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ একদম পিওর। এই শীতে আমাদের মনে হয় প্রথম রস খাওয়া না। নাইস নাইস। আমি আসলাম বেটার আপনার সঙ্গে এই বোতলে জাস্ট রস রাখা হয়েছে, এটা খালি একটা বোতলে রাখা হয়েছে।
বেটার আপনার সঙ্গে ফ্যান্টাস্টিক টেস্ট, রিয়েল টেস্ট। ওরা কি ঘুমায় নাকি? ইয়ে তো আসার কতদিন থাকবে? রাজীব কো? রাজীবের উঠটা বাথরুমে গেছে। বাথরুম আছে? রাজীবের বাইরে থেকে গেছে। আল্লাহ দিয়ে টাকা দিয়ে দাও তাকে। সানি ভালো তো এটা এ তো ভয় পাইলে চলবে না আমি ডায়াবেটিস রোগী ভয় পাইছে তারপর রিভিউতে আচ্ছা, যেটা বলতে আবারও চলে এলাম ক্যামেরাতে। আমাদের একটা গ্রুপ রাতে চলে আসছে। তো যারা আমরা হিজলতলায় তাঁবুতে ক্যাম্পিং করেছি, কিছু বন্ধুরা ওই পিছনে ওই ঘরটাতে ছিল। আর এখন সকালবেলা আরেকটা গ্রুপ আসছে, তো ওদেরকে আমরা রিসিভ করলাম। তো কিছুক্ষণের মধ্যে আমাদের নাস্তা খাওয়ার পর্ব শুরু হবে। তো নাস্তা খেয়ে তারপর দেখা যাক সবাই মিলে কি করা যায়। আর দুপুরে খিচুড়ি আর সাথে হাঁসের গোস্ত আয়োজন হচ্ছে। আজকে জুমার দিন, শুক্রবার। এখানে আশেপাশে কয়েকটা মসজিদ আছে, তো সবাই নামাজ পড়তে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে নামাজ পড়ব, তারপর দুপুরের খাবার, এরপর বিকেলের আড্ডা, আর রাতে তো বারবিকিউ রয়েই গেছে। হা হা হা, এটাই বাস্তব। ওকে, সবাই আমাদের সাথেই থাকুন আর লাইক এন্ড শেয়ার করুন। ধন্যবাদ। সকালেও খুব বেশি মিষ্টি ছিল না, এখন মিষ্টি ভালো হয়েছে। সকালবেলা খাইলে রসটা এই রসটা খাইলে খালি সুগারটা লাগবে আমার। এ আর কেউ আছে? আর কেউ আছে? কই কই আছে? এদিকে রুবেল টিস্যু দেন না একটা। রাজীব কই? ও শেষ। আচ্ছা কিছু আছে অনেক ক্ষুধা লাগছে, অনেক। লোভ লাগাইবো তো মানুষের। পূর্ণিমায় খাইছে ওই যে পিয়াজ, ওই তো ফাঁকে যায় খাইছে। দিছে এটা রাজীব ক রাজীব পেতনি কি করছে রে বসুর রে হয়ে গেল শালার এত বছর পরে হয়ে গেল আইসেই গেল। এটাই বাকি আছিল, তার মধ্যে হয় না, এটা বাকি দিলি নাকি? হ্যাঁ, চলো না পুরো হয়েছে মাঙ্গে তামিলের ফ্রন্টে দাও হবে, তাকে দিয়ে হবে। আমার কথা কষ্ট গেল পারবে। আচ্ছা, জায়গাটা কেমন? ভালো না, ওই জায়গায় চলো, একটু মিউজিক ছাড়ি। মিষ্টি তার আগে বলো, তুমি ওই যে বুতের চাটা কেমন খেলা এটা বলো। পায়ে যে তোমার চাট ছিল, চার ছিল না লাগাইছিল জ্যোতি আর ওই গালি করছে। কেন জানি আমার কথা দেখো দেখো কেন দেখো, তুমি আমারে কো চেঞ্জ হয়ে গেছে। বুঝো না কোচু ওল ধরে কলি। তাও আবার ঘুমাইছে আজকে হিজল গাছের তলে।
বাকি ব্যথা আছে দোস্ত না ঝাঁকিয়ে আইব এত কিছু লয়ে ঘুমাইছো আরো আছে রাইট খাইছে এটা কইলা দিল মুইটা ক্যাম্পিং গেলে আমার ব্যাগের ভিতরে সবাই খুব ইয়া হাসাহাসি করতেছে, মজা করতেছে। এখানে আমাদের সব বন্ধুরা আছে, কিছু ক্লোজ ছোট ভাইও আছে, সবাই খুব আড্ডা জমে গেছে। সকালে পরোটা আর গরুর গোস্ত খাওয়ার পর সবার শরীরে হিট চলে আসছে। ডিম দিয়ে খাওয়াবো এটা তো ভিডিওতে প্রমাণ আছে, গরুর গোস্ত খাওয়াইছি সবারে নাকি কি খাওয়াইছি। তো যাই হোক, দুপুরে হাঁসের ডিম খাওয়াবো ভাই। আর যারা হাঁসের ডিম খায় না, ওই যে ওদিক দিয়ে দিয়ে দিব, বাসায় নিয়ে যা করার করবে। ভাই রাইতে যে শিয়াল জবা করছেন ওটা কাউরে কইেন না। না ওইটা তো বলা যাবে না, ওইটা খেয়ে বলবে কেমন হয়েছে। শিয়ালের সামনে তো প্যান্ট বানাইছে আমরা দেখছি ওই যে ব্যাগও বানাইছে ভাই। অনেক শিয়াল, অনেক। রাতে না থাকলে এটা ইয়া করে দেবেন, অনেক শিয়াল। না জিনের যে বিষয়টা, সে ও বলতেছে মাচাঙের উপর শিয়াল উঠা, শিয়াল এইটা করছে। আপনি শিয়াল আর জিনের পার্থক্য বুঝলেন না? ভাই তাবুর বাইরের থেকে পায়ের মধ্যে এইসা এরকম নাড়তাছে, এটা কেমনে? ও অগরে ফোন দিয়া কই, ওরা ভাবছে আমরা মনে হয় দুষ্টামি করি। কে বলছেন? এটা পরি আরো মজার কথা হলো লাস্টে এটা হেরাই, আপনি বুঝেন না। এদিকে যে কোন সাইড বলবো গানটা একটু কমায় দে। এটা জানি পুরো সকালে আর কাটা ছিল নজরুল, বরিশালের নজরুল ছিল। না না তোমরা চীনা মুরগি কিনতে চাও না ঠিকই আছে রে ভাই। ওই ওর যেটা কনসার্ন সেটা হলো যে রাজহাঁস কিনছে কিনা। না রাজহাঁস না। পুরাই গেল, তাহলে বরিশাল যাবো কেমনে? দেশি একটা জায়গায় আইসি বেটা দেশি হাঁস আনে, চায়না মায়না হাঁস বেটা বাসায় তো খাই না। তাইলে দেশি হাঁস 400 টাকা কেজি, আর চায়না হাঁস হলে গিয়া 650 টাকা কেজি। অভাব আছে, পাওয়া যায়। এক নাম্বার ভাই গেলে দেশি তো পাবি, চায়না এই হাঁসগুলা পাসপোর্ট দিয়ে না দেশি হাঁস এক পিসও নাই, পুরা 6 নম্বর বাজার খুঁজছি। আর আপনি যাবেন এক নাম্বার। ভাই সব চাষে, আপনার ভালো লাগলে নিতে পারেন। ভাইটার দায়িত্ব ছিল মশিউরের, মশিউর লয়ে গেছে, আমরা গেছি। আইসা আরেকটা দায়িত্ব দাও। আজকে যদি ভারতের মুরগির মতো দায়িত্ব দিছো বাজারে ওরে, আর লোক পাও নাই। চায়না আসো কিনে নেয় বলে এখনো সময় আছে, এনতে ঘুরে আর আইতে আইতে পারলা না। বাজার লাগবে এটা শুনেই তো আমার মানে ওটা কি তাজা না মরা, এটাও তো কনফিউশন আছে। না মরা তাজা হইলে প্লেটে দেওয়ার সাথে সাথে উঠা দৌড় দিব না। তুমি বাজারের সামনে আমি গেলাম, তুমি কইবা না যে মিয়া চায়না মায়না হাঁস কিনে খারাইবারই যাও না। ওরে মিয়া তুমি ওই কথাটা কইতে মিয়া খারাপ লাগে নি মিয়া? পরে লয়ে যাবে না মিয়া, হাঁসের পাছা দিকে কই দিব কোন জায়গায়। জামাল যেভাবে বলতো, পোশাকগুলো ভালো ছিল চাবানোর পরে এত সুন্দর একটা স্পটে দিয়ে দিলাম মিয়া নষ্ট হয়ে আচ্ছা গেল। না, চায়নাই ভালো। তুই চায়না হাসি খা। চায়নাই ভালো। খা পয়েন্ট ছোড়ো। ওরে শট, ওরে শট। পাবেল টার্গেট নাও, এটার ওভারটেক করতে হইব। এই ডায়লগ কিন্তু এখন টপে আছে। মেডি কইবে এখন তামিম দে। যদি তুমি এক কার সাথে কথা বলো, এদিকে আসা। দূর থেকে পেঙ্গুইনের মতো। কাল মশিউরের ব্যাগটা কি সেম নাকি? না প্রিন্ট সেম, ওটা ছোট আমারটা বড়। ওটা কন্ডম। ওরা দুজনেই তাবুতে ছিল। দুইজনে তাবুতে ছিল না? ঠিকই আছে। দুজনে ব্যাগ বুক লয়ে এসেছি। গ্রামের লোকজন আলাপ আলোচনা করতেছে। গ্রামের লোকজন
আচ্ছা জিন্টু গ্রামের লোক কি কয় আমরা তো এনে ছিলাম জানি না। তবে এখানকার ঢাকার মানুষ তো তেমন একটা হয় না। আমগো গ্রামের দিকে রইলে সবাই এমনি তাকায় থাকতো, তাবগেরে আর থাকতেছে সবাই এমনি তাকায় ওইতে আইসে আল্লাহ বাড়ি কোথায় হ্যাঁ গ্রাম ইয়াতে চাঁদপুরে বান্ধের মধ্যে আচ্ছা আমরা হাঁটি এক জায়গায় আমরা এটা বন্ধ করতে পারবো না। চল দিকে চল এগুলো ভোগ করতে হবে জমি টমি হাবি জমি এখান থেকে একটা রাস্তা হয়ে গেলেই এটা কোনোভাবে যদি একটা রাস্তা করতে পারে উপর দিয়ে ব্রিজের মতো চলেই শেষ হোক। জায়গা সব মিশন 30 লাখ হবে পরিবেশ যখন উন্নত হয়ে যাবো তখন আর এত ভালো লাগবে না। জ্যোতি বাইরে মিস করছি, এলিয়াস বাইরে মিস করছি। কত মনে হয় বিকেলের দিকে আসবো বলছে দশটার দিকে এসে করছি ও 12টা পরে আসবে। ওটা কি সই খেলো? মানুষ কিনবে আছে কিছু সে করো কই বেশি কই তোমার 12টা দিয়ে দেয় বেজিতে মনে করো সুশুরি দিতে রে কম যায় না দিতে পারে আমরা নড়াচড়া দিতে লেজুর যেটা লড়া দিয়ে গেছে ভাই জ্যোতি বাইরে আর একবার ঠিক আছে। জ্যোতি ভাই কারণ ভাই, এত সিরিয়াসলি seriously দেখ, আমার আসলে পাইকা দিছো এই মুখচোদ নাকি আপনার ব্যাকআপ করে দিন তারপর ভালো করছে ভাই আপনার পায়ে আসলে কি সুশুরি দিছে আপনারা কই কোন পাশে মাথা দিচ্ছে ওই পাশে আমি এই জায়গায় বেজি থেকে সুশুরি দিব শিয়াল হবে না বেজি এটা কোনো বিষয় না শিয়াল এটা ওই যে পেতনি সুসুরি দিবে না ভাই, সুসুরি দিবে নাকি? চুরির বিষয় আরে না, ওইটা বেজিটা কোনো বিষয় না। রুবে এরকম নাক দিয়া ওইটা তো সুসুরি আরে ভাই ওইটা বিষয় না সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটছে পরে বলছি যেটা ওইটা গেছে গেছে এখন ভয় পা না ও ভয় পাইবো না এই ভয়টা এখন পাইয়া মুক্তা দিচ্ছে এটা হইলো আপনাকে দুজনেই সুশুরি করতেছে এই জায়গায় আপনাকে এত বন্ধু বান্ধব আপনার একটা না আমি ভয় পাই না দেখেন না এই জিনিসটা কি ওই তখন এই সাহস ওদের আছে। না একই ঘটনা দুইজনের সাথে এট এ টাইম না এটা সামথিং হ্যাপেন ওদের ফোন দিছি যে তোরা আইলে আমরা বাইরে হবো। ফায়ার ছিল ই আসার কথা ছিল না শিয়াল আসার কথা ছিল না। সুপারন্যাচারাল কিছু জিপ ভূত দেখে না আসতেছে। না না ফায়ার থাকলেও বেরিয়ে আসবে জিন আছে জিন। পরে আমি মনে করি একটু ঘুমাই গেছিলাম দেই আমার একটা জিনিস খাওয়াইতে আছে না, এই যে ওরে খাওয়াইছে। মজা মজা ধরা যায় না খাওয়া যায় না শুধু অনুভব করা যায় তাই মোমো মোমো খাওয়াইতেছিল কোনটা বড়টা শক্ত শক্ত লম্বা মামা কি একলা ওটা বাইরে গেছে সানি আছে আচ্ছা ভাইয়া একটু কফি দেই দুইটা বললাম পানি রেডি হয়ে গেছে। পানি রেডি হয়ে গেছে তো না আমরা যদি কফিটা বানাই এখানে নিয়ে আসি একটু ভিতর বেশি কামাতে হবে আচ্ছা একটা কাজ করি দুই তিনজন যাই এটাই সবাই গ্যাদারিং করতে হবে। বানায় নিয়ে চলে আসি
ভাই চালু তো ভাই রে আমার লাগবে ভাই 70 টাকা করে। দুইশো ওই ধরে ওই ধরে দেখলাম একটা কোনো সময় আমি গরম হয়ে যায় চা কফি কালার এটা কোন কালার এটা কোন কালার দুনিয়াতে দেখা বাকি রয়েছে আর কি কুত্তার নাম রাখছি স্পার্কি সাদের ঘর কেটে বানালাম লাকি আর মায়ের বাপ কারকি আসসালামু আলাইকুম নানা মালটা বিলা নাগে অতিরিক্ত আগে গেলে খেয়াল আইবো বাগে আসসালামু আলাইকুম নানা মালটা মিলা লাগে এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে কোকিলের নকল করে রাখা ওই দেখি তুই তো হিপ হপ করছো ভাই জায়গা কি ছিল আগে এখন হাইকো মোটে আগে নাইরে নাতি খাবলা খাবলা কইরা খাতি পাখেতে কত রকম খেলা খেলছে তঙ্গ জাতি ছোটবেলার খেলার সাথে মিল্লা খেলতাম জলাপাতি তিনটি ছিল ফাটাফাটি তগবত হাতে হাতে বয়স কিন্তু হইছে না না দানাই পানাই বাদ দেন আদর করেন ভালো কথা কোন জায়গায় হাত দেন যেই জায়গা না ইয়া পড়ছে নাতি নাকুর ঘাট দেন ফাঁচুকি কথা বাতি দোহাই লাগে বাদ দেন লজ্জা শরম ছিল আগে মানুষ ছিল বর্দাশীল এখন পুরো অশ্লীল কাপড় লাগে লাল নীল যত বেশি ঘুমটা তত বেশি পুংটা দুই চোখটা যা দেখি সব জাকা নাকা ঝিলমিল তোর নিলে এক হাতে যাইতেন গ্যাস হতে এখন একটা গেতা পানি গাইয়া 5টা গেতা মতে স্বার্থ শেষ কার পিছে লাত্তি মেরে ফোটে বর্তমানের কোটে নামা বিচার চলে নোটে বাবাই দেখতাম নামাজ কইরা ভরে যাইতো খেতে আমরাও মক্তবে যাইতাম খেলতে যাইতাম মাঠে মাইলের পর মাইল হাঁটতে যাইতাম গঞ্জের হাঁটতে এক কইরা বাজার কইরা ফিরতাম বাবার সাথে আপনারাই তো ভালো ছিলেন আমরা বসছি বাড়তে পোলা পানির ডিউটি কুঞ্চি পাই আছে বিউটি পটলওয়ালা পাখি গেলা টুস্কি লগে চেটে পড়ালেখা টন 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 পার্কে যায় ডেটে করতে যায় না মরতে যায় না একদিকের পাট চিপাই চাপাই রেস্টুরেন্ট আর ভিআইপি ফেলার এই শহরে খেলাধুলার নাইকা কোনো মাঠ বাচ্চা লেয়া মসজিদ গেলে ওই রসুন টসুন ওগুলা তুমি তো বাইটেই নিয়ে আসছো ওই মহিলা চলে গেছে না কোটা বাসা কইটা দিয়া এগুলো কি খিচুড়ির ডাল হ্যাঁ নামাজে যাও হ্যাঁ নামাজে সবাই যাবো ইনশাআল্লাহ সবাই নামাজে যাবো রান্না দেখার মতো একজন লোক থাকতে হবে বসায় দিয়ে তারপর যাবা এই বাজার তেলটা কি দিমো হ্যাঁ শিওর অবশ্যই খালি বাজার তেলটা তরকারিতে দিমো হ্যাঁ হ্যাঁ কিচ্ছু হবে না খালি ওই যে নিচের পোড়াটুকু ইয়ে করে নিতে হবে আঙুল চাইতে যাইতাম বাবা কত স্বাদ লাগে এটা কাটো কি দিয়া এই যদি এই জায়গা নাম রে একদম সিং করা ছোট করে রাখ কমলাপুর বাজার থেকে মাছ মাংস দুধ ডিম চা খাইতাম সব দেশি
আমগো থেকে জামা মেডিকেলে দেশি আরাম গায়া আরাম করে রোগ বেলায়ও বেশি চারিদিকে ভরে গেছে হালাল হারাম সুদ পাইছি গাড়ি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ প্রযুক্তি গাইলা নিয়ে গেছে আমগো শুকরিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে থাকে থাকে আবার কেউ থাকে থাকে এই যুগটা নাম সুযোগ নানা লওয়া চিন্তা থাকে কোকিলের নকল করে রাখা ওই দেহি ডাকে নিমু খারাপ ভুলে জায়গা কি আসছিল আগে এখন হাইকো মতে আগে নিমু খারাপ ভুলে জায়গা কি আসছিল আগে সাদের লপট পারে হাইকো মতে আগে এই গল্প বই বলে রেখে গান কেউ ভালো কথা কইলে এখন গান শোনে না কি করবো স্যার আছে বিপদে উল্টা পাল্টা কথা কইয়া মার্কেট হিট করে লাগছে এখন তো এগুলোই চলতে আছে কলিকালের যুগ আছে এ রে চাচা বুইরা বয়সে দোল খাইতে কেমন লাগতাছে? হ্যাঁ ভিউয়ার্স, আমরা একটা কথা বারবারই আগে থেকে বলে আসছি, আমরা কিন্তু এই ট্যুরে কোনো মেয়ে মানুষ নিয়ে আসিনি। কোনো মেয়ে মানুষ আমরা এই ট্যুরে নিয়ে আসি নাই। আসলে সবাই আমরা ছেলে মানুষ আসছি, তারপরে আমাদের কোনো প্রবলেম নাই, এটা নমান। হ্যালো গাইজ বলতে হবে না, হ্যালো গাইজ বলতে হবে। এটা এটা যদি হ্যাঁ
আমরা মেয়ে মানুষ না নিয়ে আসলেও আমাদের প্রবলেম নাই, আমরা যথেষ্ট বিনোদনের ভিতর আছি। হ্যাঁ মেয়ে মানুষ নিয়ে প্রবলেম নাই, মানে মনে হয় যে আমরা মেয়েদের দিয়া ছেলেদের দিয়া মেয়েদের কাম চালাই। আছে মোটামুটি ভালো। সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। একটু পানি আছে। কেডা দেব বেড়া মারবে মানছে তোরে পায়া। বাবু সোনারা তোমরা কি করছো? গাঞ্জা খাইতেছে। একটা হ্যালো দাও। গাঞ্জা খাইতেছে, হ্যালো দেবো কি? দিয়া দিলে একটা ফাঁকসা তোমার কাছে ভোটটা বিভূতন আছে, বিভূত সেই গাড়িতে বলতে সেই গাড়িতে মানে আমি তো কথা বললাম তোমার এই তোরা সবাই আয়, বারবিকিউ হয়ে গেছে। হ্যাঁ আমি শুরু করলাম। আরেকজন উঠবে, উঠা যাইতে পারবে তো? গাড়ি নিয়ে তাহলে এদিকে আগাবে না, তাহলে আমি উঠে যাই।
এইখানে আমার গাড়ি আছে, তারা গাড়ি আছে, গাড়ি নিয়ে এদিকে আইবো, তারা যাক, আর কেউ এই অটোতে যাবো না। ওয়েট ওয়েট ওঠে নাই তো যারা গাড়ি নিয়ে যাবো, এই তো তারাও। বলে নি বলে নি। আমরা এখানে কয়জন? দীপু চাপেন সেটা ডুলে যান না। দীপু চা কই যাবো? তো 7টা করে আবার আমরা যেতে হবো। 7টা করলাম আরেকটা গাড়ি কে বিয়া গেছো? সানি গেছে। পিয়ার যাও। দুটোটা গাড়ি, যে কয়েকটা গাড়ি আছে আসুক না, অসুবিধা কি? চলেন উঠেন। এগুলি বলছি যে যারা গাড়ি চালাইবে আর গাড়ি। একটু সামনে থেকে আমরা তো গাড়িটা আসতে পারবো, ওইখান পর্যন্ত আমরা হাইটা যাই। হ্যাঁ, মোটরসাইকেলের আগা আমি বলে কাটতে থাকি, ঠিক আছে? ঠান্ডা বেশি একটা নাই। তাই গরম লাগবো না? হ্যাঁ, হেলমেটে গরম লাগবো না? হ্যাঁ, হেলমেট করবা নি? ভাই সবাইকে আল্লাহ হাফেজ ভাই, সবাইকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রাজি বোঝা